সুধা তেজের সঙ্গে একই বিছানায় কিছুতেই থাকবে না, আর সেজন্যই সুধা সোফায় গিয়ে শুয়ে পড়েছে। একটু পরে সুধা উঠে দাঁড়ায়। সুধার চোখের সামনে পুরনো অনেক স্মৃতি, অনেক মুহূর্তে ভেসে ওঠে। সুধা ব্যাঙ্গালোরে কুড়িয়ে পাওয়া সেই চিঠিটা বের করে। চিঠিটা মেলে সুধা মনে মনে ভাবতে থাকে, এই চিঠি যখন আমার জীবনে এসেছিল, তারপরেই আমি আমার জীবনে লড়াই করতে শিখেছি। এই চিঠির প্রত্যেকটি শব্দ আমাকে সাহস জুগিয়েছে, আমাকে শক্তি জুগিয়েছে। সত্যিই তো, কখনো কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? আমার প্রথমে মনে হয়েছিল এই চিঠিটা আপনি লিখেছেন মিস্টার বসু মল্লিক। এই চিঠির শেষ লাইন আর ট্রেনে বলা আপনার কথা। আমার দাদু বলেন, পথের শেষে একদিন পথ ঠিক মিলে যায়। ট্রেনে বলা আপনার সেই কথাটার জন্যই আমি ভেবেছিলাম এই চিঠিটা আপনিই লিখেছেন, কিন্তু না, এখন আমার মনে হচ্ছে এই চিঠি কিছুতেই আপনি লিখতে পারেন না। এরপরেই দেখা যায় ভোর হয়েছে। সুধা পুজোর সমস্ত আয়োজন করেছে, কিন্তু সুধার চোখে জল। সুধা গয়না তো ফিরিয়ে এনেছে, কিন্তু নিজের বাবার শেষ স্মৃতি সেটা তো সুধা বিক্রি করে দিয়েছে। তাই তো সুধার মন ভালো নেই। সুধা মনে মনে ভাবতে থাকে, নেকলেসটা তো ফিরিয়ে আনলাম, কিন্তু আমার বাবার শেষ স্মৃতি, আমি সেগুলো কি করে ফিরে পাবো? তখনই ঠাম্মি এসে সুধাকে বলে, নাথবউ, পুজোয় একটি জিনিস ভুল আছে। তখনই তেজের মা বেশ ভয় পেয়ে বলে, মা, সুধা তো এই বাড়িতে নতুন, ও সমস্ত নিয়মকানুন এখনও বুঝে উঠতে পারেনি। আপনি বলে দিন না মা, কি ভুল হয়েছে, আমি সুধাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দেব। এরপরে ঠাম্মি বলেন, আমার গজাননের জন্য আমি নতুন পুজোর থালা নিয়ে এসেছি। এখন থেকে সেই কাঁসার থালাতেই ভোগ নিবেদন হবে। তখনই তেজের বাবা বলেন, ও বাবা, কাঁসার থালা, সে তো অনেক দাম। কি দরকার মা পুরনো কাঁসার থালা থাকতে আবার নতুন করে কাঁসার থালা কিনতে যাওয়ার? তখনই তেজ বলে, এই তো কাঁসার থালা কেনা হয়ে গেছে। ঠাম্মি তখন সুধাকে বলে, নাতবউ, সকলকে কাঁসার থালাগুলো বের করে দেখাও, সকলকে দেখাও আমি কেমন কাঁসার থালা কিনেছি। একটা থালা বের করতেই সুধার চোখে জল চলে আসে। সুধা খুব খুশি হয়ে যায়। সুধা মনে মনে ভাবতে থাকে, মিস্টার বসু মল্লিক আমার বাবার স্মৃতি ফিরিয়ে এনেছে।